প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে ইন অর্ডার দ্যাট, শো দ্যাট এবং দ্যাট এই একটি বিষয় নিয়ে কথা বলবো। এটি কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ। প্রথমে আমরা দেখে নিই শো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট এর অর্থ হচ্ছে যাতে, যার ফলে বা যেন বা যার কারণে। এখানে একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে। একটি হচ্ছে ইনসিডেন্টস বা ঘটনা এবং অপরটি হচ্ছে কজেস বা ঘটনার কারণ। খেয়াল রাখতে হবে এখানে যদি বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হয়, তবে শো দ্যাটের পরবর্তী অংশে একটা উপযুক্ত সাবজেক্ট বসবে, এরপরে ক্যান বা মে বসবে এবং ভার্বের উপর আমি রুট দিয়ে রাখছি, এবং আমি এখানে লিখে দিয়েছি যে এটার অর্থ আমি বুঝাইতে চাইছি যে ভার্বের বেজ ফর্ম বসবে। এরপরে বাক্যটা কমপ্লিট করতে যদি কোনো ওয়ার্ড লাগে তাহলে সেগুলো বসবে। আমরা দেখে নিই দুইটা সেন্টেন্স এখানে আছে। উই ইট শো দ্যাট, প্রথম অংশ প্রেজেন্ট এবং শো দ্যাটের পরে আমি বাক্যটা কমপ্লিট করব। শো দ্যাট একটা উপযুক্ত সাবজেক্ট বসবে। শো দ্যাট উই, এবারে মে বা ক্যান, উই মে লিভ, ভার্বের বেজ ফর্ম। উই ইট শো দ্যাট উই মে লিভ। এবার দ্বিতীয় সেন্টেন্সে হি ওয়ার্কস হার্ড শো দ্যাট, একটা সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এইটুক হচ্ছে বাক্যের প্রথম অংশ এবং শো দ্যাটের পরে আমি বাক্যটা কমপ্লিট করবো একটা উপযুক্ত সাবজেক্ট বসিয়ে। সাবজেক্ট বসাবো প্রথমে শো দ্যাট হি ক্যান বা মে, এরপরে ভার্বের বেজ ফর্ম সাইন ইন লাইফ। এবার লক্ষ্য করো, যদি বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট না হয়ে যদি বাক্যের প্রথম অংশ পাস্ট হয় তাহলে কি করব? বাক্যের প্রথম অংশ যদি পাস্ট হয়, শো দ্যাটের পরবর্তী অংশে একটা উপযুক্ত সাবজেক্ট বসবে। সাবজেক্ট বসার পরে ক্যান বা মে এটুকু না বসে কুড বা মাইট বসবে। কুড বা মাইট এবং ভার্বের বেজ ফর্ম একই থাকবে, বাকি অংশ বসবে। এবার আমরা এটাকে পাস্ট করে দেখি। উই এট দিলাম এখানে অন দ্য সাপোজিশন উই এট শো দ্যাট উই মেয়ের জায়গাতে মাইট লিভ। এবার দ্বিতীয় সেন্টেন্সে এখানে ওয়ার্ক না দিয়ে হি ওয়ার্ক হার্ড শো দ্যাট, এই জায়গাতে ক্যানের জায়গায় শুধুমাত্র করে দেব কুড। শিক্ষার্থীরা যে ভুলটা করে, অনেক সময় প্রথম অংশ পাস্টে থাকে কিন্তু এখানে কুড বা মাইটের পরে আর ভার্বের পাস্ট ফর্ম হয় না, একটু খেয়াল রাখবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।